বিরতির পর স্বাগত। আজ পবিত্র মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানে সকালে উঠে হরির নাম সংকীর্তন, লুট দেওয়া তার প্রথা রয়েছে বহুকাল যাবত, এবং সেই প্রথা বা সেই রেওয়াজকে আজও ধরে রেখেছে গ্রাম বাংলার মানুষরা। শুধুমাত্র গ্রাম বাংলা নয়, শহরের কিছু অংশ এখনো সেই ঐতিহ্যকে ধরে রেখেছে। একেবারে ঢোল করতাল কাশি নিয়ে লুটে বেরিয়ে যাওয়া, ছোট ছোট কচিকাঁচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকেই এই আনন্দে মেতে ওঠেন। প্রত্যেক বছর দেখা যায় এই মকর সংক্রান্তির দিন লুট হয়ে থাকে, অর্থাৎ তিলায়, বাতাসা বা কমলা বিভিন্ন ফল দিয়ে হয় লুট, এবং ছোট ছোট কচিকাঁচারা একেবারে উৎসাহের সহিত সেই লুটগুলি ধরেন। সেই দৃশ্য বা সেই চিত্র চলুন একবার দেখে নেই। আপনারা দেখলেন সে অপূর্ব, খুব সুন্দর দৃশ্য। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, কতটা অনুভব করছেন আজকের এই মকর সংক্রান্তি, শুনুন। বাঙালিদের প্রধান উৎসব পুষ সংক্রান্তি উপলক্ষে করা হয়। এটা কি কারণে করা হয় মূলত? পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে আর কি। তখন আমরা তো তর্পণ করতাম, যাইতাম পারি না, বাড়ি বাড়িরা এই উৎসবটা করি। নাম কীর্তন। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তারা আজ কতটা উৎসাহ আনন্দের মধ্য দিয়ে আজকের এই উৎসবটিকে উপভোগ করছেন। একেবারে ধর্মীয় আনন্দে মাতোয়ারা প্রত্যেকেই। 8 থেকে 80 প্রত্যেকেই মেতে উঠেছেন আজকের এই মকর সংক্রান্তিতে। বাড়ি বাড়ি চলছে পৌষ পার্বণ, পিঠে পুলির এলাহি আয়োজন। তারই মাঝে সংকীর্তন না হলে তো চলেই না এই মকর সংক্রান্তিতে। তাই দেখা যাচ্ছে আজ সকাল থেকেই কিন্তু প্রত্যেক ঘরের গৃহিণীরা একেবারে 8 থেকে 80 প্রত্যেকেই এই সংকীর্তন এবং লুটের জন্য বেরিয়ে পড়েছেন। প্রত্যেক বছরের চেনা ছবি এবার 2024-এর নতুন বছরেও পরিলক্ষিত হয়। বিশেষ করে যে লুট দেবার প্রথা, সেই প্রথার প্রচলন রয়েছে বহু আগে থেকেই, এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কচি-কাঁচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা কিভাবে এই লুট সহ কীর্তনে, হরির নাম সংকীর্তনে মেতে উঠেছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।